আজকে আমরা কবি কৃত্তিবাসের জন্মভিটায় এসেছি। তোমরা জানো বাল্মীকি রামায়ণের তিনি অনুবাদ করেছিলেন বাংলা ভাষায়। সেই কৃত্তিবাসের জন্মভিটায় আমরা উপস্থিত হয়েছি, তোমরা একটু দেখে নাও। এবং এটা বড় বৃহৎ একটা মাঠ, বৃক্ষ, তরুপাঙ্গন, এবং এখানে বিশাল একটা এরকম বড় একটা স্কুল, বিদ্যালয়, কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়, এবং একটা সুন্দর একটা মনোরম পরিবেশ। সুন্দরভাবে তোমরা একটু দেখে নাও। এখানে দেখো সকালবেলায় বড় মাঠে বয়স্করাও নিজেদের শরীরচর্চা করছেন, এবং এটা একটা স্মৃতিসৌধ, মহাকবি কৃত্তিবাসের একটা স্মৃতিসৌধ। ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়, যেটা 1948 সালে স্বাধীনতার পরবর্তী বছরে তৈরি হয়েছিল। এটা দেখে নিই। দেখো, দেখেই ভয় লাগবে। বড় কূপ, এবং যেটা এখন বর্তমানে পরিপূর্ণ হয়ে এসছে। এটা বড় একটা কূপ ছিল, কুয়ো ছিল, ইনারা ছিল। অনেকটা দ্বীপ। এবার আমরা কবি কৃত্তিবাসের মঞ্চটা দেখে নেব। পাখির কলরব, এবং এখানে মঞ্চটাও তোমরা দেখে নাও। কৃত্তিবাস মুক্ত মঞ্চ। এখানে সাজঘরও রয়েছে। এর পাশাপাশি কবি কৃত্তিবাস যে কৃত্তিবাসী রামায়ণটা জানো, যিনি লিখেছেন কবি কৃত্তিবাস, সেই কৃত্তিবাসের এই বটবৃক্ষ তলেই তিনি বসে কবি কৃত্তিবাস রামায়ণ রচনা করেছিলেন। তোমরা দেখে নাও। এবং এই বটবৃক্ষ দেখো, এই বটবৃক্ষের ফল পাখিরাও খেতে এসেছে, এবং তারা সুন্দর কলরব করছে। জায়গাটা বেশ ভালোই, কিছুটা সময় কাটানো যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।